ফ্রেন্ডস, আমার আজকে বার্থডে, আর কারণ আজকে আমার 6 বছর হলো। তোমরা যে ভিডিওগুলো দেখলা সেইগুলো কিন্তু সব 5 বছরে। দেখো কত পথ রান্না হয়েছে। আর এখনো ধান দুব্বতে আসেনি, কারণ আমার ঠাম্মা ধান দুব্ব নিয়ে আসছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, নিচে আমার দাদা আছে। তো আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই। রাত্রিবেলা হোটেলে আমাদের নেমন্তন্ন, রাত্রিবেলা আমরা হোটেলে যাব, তখন তোমাদের সাথে দেখা করবো। তো তোমরা কিন্তু সবাই আমার আশীর্বাদ করো যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি। তো আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই। লঙ্কা লঙ্কা না, লঙ্কা দিয়ে খাওয়াই একটু ভাত না, কি দিয়ে দেবো মাইকে? ওই চিলি চিকেন দিয়ে একটু দাও, জলদি হয়। ঝালাই না ওটা? না, লঙ্কা ছাড়া। কোথায় যেন নিয়ে যাবে? হোটেলে একটু খাও, এটা তো আমি ভাবছিলাম এই ইয়ে হবে না নাকি। এবার 6 বছর, 6 না 7 বছর। 6 আর একটু না, খিদে পেয়ে গেছে তোর তো। দাঁড়া একটু ঝোল দাও। সকাল থেকে না খেয়ে রয়েছে। আমি আমার জন্মদিনের দিন সকালে না খেয়েছি। কেমন লাগছে আমার খেতে? ভালো। আর কি দেবো? চাটনি দাও একটু, একটু দাও, চাটনি প্রচন্ড মিষ্টি। না ওর জন্য লাল লাল হয়ে গেছে। হাত দিবি না, হাত দিবি না। আচ্ছা ঠাম্মাকে একটু প্রণাম করো। জল খেলে, একটু জল খেলে। শুকা থাকো, তোমার প্রণাম লাগবে না। ধরো একটু জল খেলে, একটু জল খেলে। না, এক চামচ জল খেতে হয়। আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো। আর লাগবে না, না না, আজকে দিদা করুক, যাও। আজকে এসো, ধান দুপুর মাথায় দিবি, দিয়ে আবার ফেরত নিয়ে আসবি। হ্যাঁ, নাহলে পাতে পড়লে পর খেতে পারবে না। দে উলু দে একটু। উলো আমি পারি না, তুমি উলো দাও। এই টাকা হিমাদা হাতে কি খাওয়া? তো যেটা ইচ্ছা তুই সেটা খাওয়া একটু। ঠিক করে নে। মিষ্টি মিষ্টি খাবে না একদম। তাহলে দেখ আর কিছু খাওয়াতে হবে না, থাক। দাদাকে প্রণাম করো। করেছে না না, দাদাকে প্রণাম করো। উঠে আসো, সব পায়ের দিক দিয়ে পায়ে ঠিক করে ওদিক বসো। ও তাকাই রয়েছে সমুদ্র দিকে তাকাই রয়েছে। তোরা দে দাদা খাবার পড়বে, খাবার পড়বে। ঠান্ডা দাঁড়া দাঁড়া দীপসা, ভাতে তো পড়ছে, আমি বেঁচে দিচ্ছি। এই তো জানি বেশি না না, আমি ধানগুলো কেটে দিচ্ছি। আমার দাঁড়া, ধান দিয়ে বলা। তো গাইস, আমরা এখন বিনোদনী পার্কে আছে। আমার হ্যাপি বার্থডের জন্য আমরা বিনোদনী পার্কে এসেছি। তো চলো এখন আমরা সামনে আগাই। তো সামনে আমরা আগাচ্ছি, দেখো এখানে কত ফুল গাছ। তো ও তো আগে দুটো টয় ট্রেন দেখেছিলাম, তো এবার একটা টয় ট্রেন দেখবো, তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা এই যে এখন পার্কের ভেতরে ঢুকে আছি, দেখো একটা মূর্তি সাজানো। তো তোমার তো দেখতেই পাচ্ছ কত কিছু আছে। এরকম নীল লাইট, আমার নীল কালারে পরে দেখতে লাগছে, বলো। তো দেখো কত দোলনা, তারপরে কত স্লিপ আছে। কিন্তু এগুলোতে উঠলে আমাদের কিন্তু প্যান্ট ফিটে যাবে, কারণ ওইগুলো কিন্তু খুব ফাটা ফাটা, কারণ অনেক দিনেই তো এই জন্য আমরা ওটা উঠিনি। তো এখন আমার দোলনায় উঠবো। তো নিচে কিন্তু খুবই কাদা ছিল, তাই জন্য আমি পা তুলেছিলাম। তো দেখছো তো আমার এক্সপ্রেশনটা দেখে তোমার কেমন লাগছে? তো গাইস, একবার এর আওয়াজটা একবার শোনো। তো দেখতেই তো পাচ্ছ একটা নীল লাইট, যেটা তোমরা আগেও দেখতে পেয়েছো। ওই দেখো একটা পিঙ্ক কালার লাইট দেখতে পেয়েছো। তো দেখো
অনেকে কিন্তু আসে স্লিপের মধ্যে, মানে পার্কটার মধ্যে। তো এই দেখো একটা পিঙ্ক কালারের লাইট। আমরা সামনে আগাচ্ছি। তো এই যে আমি সামনে আগাচ্ছি হেঁটে হেঁটে। ওই দেখো একটা দেখা যাচ্ছে, ওখানে রাব লেটার লেখা ছিল। ওই দেখো একটা ঝর্ণা, কিন্তু আমি তো অনেক রাতে এসেছি না, তাই জন্য ওটা অফ করে দিয়েছে। তো আমরা এবার সামনে আগে তোমরা দেখতে থাকো। তো দেখতে তো পাচ্ছ ঝর্ণা। তো গাইস তোমার তবে এক্সপ্রেশনটা দেখেই তো তোমার বুঝতে পারছো। তো এবার তোমার মূর্তিটা রাখো। তো তোমার তো দেখতে পাচ্ছ কি সুন্দর মূর্তি। আমার কিন্তু খুবই সুন্দর লাগছিল, আমি হাত দেখালাম। তো ওই দেখো আমার মা দাঁড়িয়ে। তো এবার আমরা নামবো সিঁড়ি দিয়ে। এ দেখো কি সুন্দর দেখতে। তো এবার সিনাইটা একবার তো দেখো, আমি তো দেখে লজ্জায় পড়ে গেছিলাম। তো গাইস আমার জবলিংটা কিন্তু ভালোই কাটছে। এই দেখো একটা রোলার, এটাও কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের সবাই বসলে আমার টোল করে মাথা করতে টোল করে। আমরা আসতে দেরি হয়ে গেছিল, তো তাই সবাই বন্ধ করে দিয়েছে। তো এরকম ওরা নিজের ঠেলে ওরা করছে। আমি কিন্তু চাইছি না বসতে, কিন্তু অনেক দিনের পুরোনো সাপখোপ তো থাকতেই পারে। মা বলছিল যে বসবাস, আমি বসতে চাইলাম না, অনেক দিন তো সাপখোপ তো যেতেই পারে বলো। তো গাইস দেখো এখানে কত কিছু। এই দেখো এদিকে আমরা ঢুকবো এবার। এর মধ্যে টয় ট্রেন আছে। তো দেখো আমরা ঢুকবো, আর ট্রেনটা এখনই আসবে। এই দেখো আমরা বন্দে ভারত ট্রেন না গেছি, এটা একটা টয় ট্রেন। তোমার কি ভাবলে এটা বন্দে ভারত ট্রেন? এই দেখো আমি 4টা দিলাম। এটা বন্দে ভারত ট্রেনের মতো লাগছে না কিছুটা? তো আমরা এখন বসবো, আমরা দেখতে থাকো। তো এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি বসছি এখন। এইদিকেও যাবে, ওই দিকেও যায়, সামনের দিকে যাবে, পেছন দিকেও যাই। তো এই দেখো গাইস আমরা এখন টয় ট্রেনে আছি। তো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলো নেই। তো আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এখানে কিন্তু খুবই গাছপালা ছিল বলে। তো তোমার দেখতে থাকো, একবার দেখো আমার ওই হাতের কোনাটা। দেখো তোমাদের ওই যে একটা দোলনা দেখালাম না, সেই দোলনাতে তোমার দেখো একবার গাড়ি আওয়াজটা শোনো। তো তোমার দেখতেই তো পেরেছো, তো কেমন ঢপ করে আওয়াজ হচ্ছে তোমার। তো ট্রেনের মধ্যে কিন্তু আমার মার একটা বন্ধু ফোন করেছে, কারণ ওরাও কিন্তু আসবে আমার হ্যাপি বার্থডের দিন। তো এরকম আমি হাই দেখাচ্ছি। তো তোমার দেখতে থাকো। তো দেখো এখানে কত কিছু, এই দেখো একটা গাছপালা কত। তো এই যে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, ওই যে এই যে একজন কিন্তু ভিডিও করছিল আমাদের, কারণ জানি ওরাও কি আমার ভিডিও দেখে। তো ও দেখো একটা নদী, মানে ওটা একটা পুকুর। তো এই যে আমার মা কিন্তু এতই সুন্দর দেখতে। তো এই দেখো একটা বাড়ি দেখতে পাচ্ছ, হ্যাঁ ওখানে স্লিপ ছিল। আমাদের আর আমরা একবার গোল করে ঘুরে আমাদের আবার নামিয়ে দেবে। তো এই দেখো তো দেখতে তো পাচ্ছ কত ফুল গাছ। গাইস এরকম আমার মেমোরির দোকানে চলে এসেছি। আমরা হোটেলে গিয়ে এবার কেক কাটবো। তো আমরা একটা কেক পছন্দ করব। তো তোমরা দেখতে থাকো। আমি এখন ঢুকছি। তো এর মধ্যে কিন্তু এসেছিল।
বল হ্যাঁ কাট কাট না কাট ফু দেয়নি তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দীক্ষা তুই তো তার থেকে বেশি শক্ত হ্যাপি বার্থডে টু ইউ আগে তুলে দি খাওয়াও ও আগে কি চল ওর খাওয়া হবে না না চাকু ধান না ভয় করছে খাওয়ার জন্য চাকু ধান না ওটা ভয় করছে বাস এবার তুলে দি তুমি একটু যা খাওয়া খাওয়া হবে না ওখানে আগে কোনকে বলে কি আমার পুত্র এই বলতে আছে না ঠিক আছে কি হচ্ছে না একটু তোলো চাকু যাবে খাওয়া হবে খাওয়া দাঁড়া আগে দিইনি সত্যি কথা বলবি ছবি তো বাবা দিকে আমার সাথে মানিয়েছে ভালো বাবা দিকে দেখা নাও নাও ওই ঘড়ি দিচ্ছে নাও ডাকছে দাদা হ্যাঁ বাংলা চালিয়ে দাও বাংলা চালিয়ে দাও টান দে হ্যাঁ না না হাতে হাতে দিতাম তো গাইস এবার আমার জন্মদিনের খাওয়া দাওয়া করবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো এখানে কিন্তু সবাই আছে, পিসি, তারপরে দাদারা,
তারপরে আমার ঠাম্মারা, তারপরে আমার মাসিরা। তো গাইস, খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আজকের দিনটা কিন্তু আমার খুব ভালোই কাটলো।